ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে এমন তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। এই হত্যাকাণ্ডের মূল নির্দেশদাতা ছিলেন তাজুল ইসলাম চৌধুরী ভাপ্পি। মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে ডিবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। ডিবি প্রধান জানান তাজুল ইসলাম চৌধুরী ভাপ্পি পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তার নির্দেশেই শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়। হত্যার কারণ ব্যাখ্যা করে শফিকুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় হাদিকে লক্ষ্য করে এই হত্যাকাণ্ড চালানো হয়। তিনি আরও জানান, এই ঘটনায় ফয়সাল করিম, মাসুদ সহ ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। তদন্তে অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়ায় চার্জশিটে দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ৫ জন এখনও পলাতক। অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তা প্রসঙ্গে ডিবি প্রধান বলেন, ভিডিও বার্তা দিতেই পারে, তবে তদন্তে তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। ডিবির দেওয়া তথ্য অনুযায়ী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন অর্থাৎ ১২ ডিসেম্বর ঢাকার পুরনো পল্টনে বক্স কালভার্ট রোডে একটি চলন্ত মোটরসাইকেল থেকে রিকশা থেকে হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। ৩ দিন পর ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ফয়সাল করিম মাসুদকে আসামি করে পল্টন থানায় হত্যা চেষ্টার মামলা করেন। হাদির মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপ নেয়। ডিবির দাবি অনুযায়ী রাজনৈতিক বিরোধ ও প্রতিহিংসার জেরেই পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার নির্দেশদাতা হিসেবে উঠে এসেছে যুবলীগ নেতা তাজুল ইসলাম চৌধুরী ভাপ্পির নাম।